দই খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। তাও যারা মিষ্টি দই বা টক দই খেতে পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে বাড়িতে একবার মিষ্টি দই বা টক দই বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দুধটাকে ঠান্ডা করে নিলাম, এরপর চলো আমি দইটা বসাবো, তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি দই বসাচ্ছি। এই দেখো দুধের ওপরে কীরকম ফেনা জমেছে, এটা কিন্তু এবার পুরোপুরি রেডি দই বসানোর জন্য। আর এটাতে না এই যে এখান থেকে মানে মিষ্টি দই নিয়ে পুরোটাতে মাখিয়ে ফেলেছি, পুরো সাইডে লাগিয়ে দিয়েছি যাতে করে ওটা বসে যায়। তো চলো এরপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে বসাবো। এই যে দুধটা নিলাম, ঠিক আছে, জাস্ট তোমরা এরকম ওপর থেকে ফেলবে, ঠিক আছে। এই দেখো কতটা অংশ থেকে আমি ফেলছি দুধটা। তো এই জামটাতে এই যে বসাচ্ছি, ঠিক আছে, আর এটাতে বসাবো। আগে বসিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমাদের। এই যে পেপারটা দিলাম ওপর থেকে, ঠিক আছে, এই পেপারটা দিয়ে ভালো করে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এই যে দেখো ভাঁড়ের মুখটা এইভাবে পেপার দিয়ে আমি আটকে দিয়েছি, ঠিক আছে। এরপর এটা আমি গরম জায়গায় রেখে দেবো। কিন্তু এটাকে কি করে বাঁধবো? এত বড় জামবাটি, এটাকে জামবাটি বলে, ঠিক আছে। এটার মধ্যে আমি দইটাকে বসাচ্ছি, একাই বাঁধছি, কেউ নেই আমার সঙ্গে হেল্প করার মতো। এই যে এটা এখন চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে দেখো এটা হচ্ছে মাটির ভাঁড় আর এটা হচ্ছে জামবাটি, দুটোর মধ্যে এইভাবে আমি মুখটাকে মুড়িয়ে দিয়েছি পেপার দিয়ে। এরপর চলো এটা গরম জায়গায় রেখে দিই। এই যে দেখো বস্তার উপর, এটা হচ্ছে চটের বস্তা, চটের বস্তার উপর এই যে রেখে দিলাম, রেখে দিয়ে এর উপর আবার দুটো চটের বস্তা ঢাকা দিয়ে দেবো। তারপর একদম কালকে সকালবেলায় খুলবো, ঠিক আছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো।